হ্যালো বন্ধুরা, তোমরা শর্ট ভিডিও আপলোড করছো, 10টা 20টা ভিউজ আসছে আর ভিউজই আসছে না। মানে কোনো সময় আবার তোমার শর্ট ভিডিওতে 0 ভিউজ আসছে। হয়তো কোনো একটা শর্ট ভিডিও 2K 5K ভিউজ চলে এলো, তারপরে আবার সেই একই অবস্থা শর্ট ভিডিও আপলোড করছো, 10টা 5টা ভিউজ আসার পর তোমার শর্ট ভিডিওটা ভিউজই আসছে না। কী কারণে? কারণ তুমি শর্ট ভিডিওটাকে সঠিকভাবে আপলোড করতে পারছো না এবং তুমি তোমার শর্ট ভিডিওটাকে শর্ট ফিডের মধ্যে পাঠাতে পারছো না, সেই কারণে কিন্তু তোমার শর্ট ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। ঠিক আছে, দেখো তোমার এখন চ্যানেলে সাবস্ক্রাইবার কম, এই পজিশনে তোমার কিন্তু তোমার শর্ট ভিডিওকে শর্ট ফিডের মধ্যে পাঠাতে হবে। শর্ট ফিড কোনটা বলে দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখো সাইডে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ, ইউটিউবটা ওপেন করছি, ওপেন করার পরই এটা কিন্তু ব্রাউজার ফিচার বলে। এখানে যে শর্ট ভিডিওগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু ব্রাউজার ফিচারে দেখাচ্ছে শর্ট ভিডিওগুলো। এবার নিচে দেখো এখানে শর্ট সেকশন আছে, এটাকে বলে শর্ট ফিড। এই শর্ট সেকশনে প্রেস করার পর যে স্ক্রল করে করে যে শর্ট ভিডিওগুলো দেখে না এইভাবে, এইটা বলে শর্ট ফিড। এই শর্ট ফিডের মধ্যে তুমি যেদিন থেকে তোমার শর্ট ভিডিও পাঠাতে পারবে, সেই দিন থেকে তোমার শর্ট ভিডিও একদম প্রচুর ভিউজ আসবে। 50,000 60,000 লাখ লাখ মিলিয়ন মিলিয়ন তোমার শর্ট ভিডিওতে ভিউজ আসবে। আমার যে ব্লগ চ্যানেলটা আছে তোমরা সবাই জানো, ওই শর্ট ভিডিওগুলো কিন্তু সব শর্ট ফিডের মধ্যে যাই বলে এত ভিউজ আসে। ঠিক আছে, আমার হয়তো সাবস্ক্রাইবার খুব নেয় ছিল না, এই 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, কিন্তু একগে যখন আমি দেখবে শর্ট ভিডিও আপলোড করতাম ভালো রকম ভিউজ আসতো, 5,000 10,000 সব কিন্তু শর্ট ফিডের মধ্যে যেত। তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছে, দেখো ওয়াট স্টুডিওটা ওপেন করলাম, দেখতে পাচ্ছ এখানে আমি চলে আসবো কন্টেন্ট অপশানে। আসার পরেই আমি এখানে দেখো শর্ট সেকশনে চলে এলাম। আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমকার শর্ট ভিডিওটা কালকে আপলোড করেছি, দেখুন 2.9K ভিউজ হয়েছে। গো টু ভিডিও অ্যানালিটিক্স অপশানে চলে গেলাম, যার পরে এখানে আমরা রিচ অপশানে চলে আসার পরেই আমরা উপর দিয়ে স্ক্রল করলেই দেখতে পাবো, দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে আমার ভিউয়ার্সরা কোথা থেকে বেশি দেখেছে আমার ভিডিওটা। দেখো 92% শর্ট ফিড দেখতে পাচ্ছ। তারপরে তো ব্রাউজার ফিচার 3.2, মানে ব্রাউজার ফিচার থেকে, মানে ইউটিউবটা ওপেন করার পরেই যেটা ওটা ব্রাউজার ফিচার বলে, ওখান থেকে কিন্তু 3.2% লোক দেখেছে, ক্লিক করেছে। সার্চ থেকে একদম 3.1%, তাহলে শর্ট ফিডের মধ্যে 92% প্রত্যেকটা ভিডিও। তোমাদের আমি দেখাচ্ছি এই দ্বিতীয় নম্বর ভিডিওটা তোমাদের দেখাচ্ছি 8,000 যেটা ভিউজ হয়েছে। ঠিক আছে, এটা আমাদের গো টু অ্যানালিটিক্স চলে গেলাম, প্রত্যেকটা শর্ট ভিডিও কিন্তু ইউটিউব আমার শর্ট ফিডের মধ্যে পাঠিয়েছে বলেই কিন্তু এত ভিউজ হয়েছে। আমি রিচ অপশানে চলে গেলাম, উপরে স্ক্রল করলাম, হাউ টু ফাইন্ড দিস ভিডিও, দেখো 93% শর্ট ফিডের মধ্যে পাঠিয়েছে। মানে ইউটিউবটা ওপেন করার পরে সবাই কী করেছে দেখো, দেখাচ্ছি, দেখো শর্ট সেকশনে গিয়ে এভাবে স্ক্রল করে করে দেখেছে আমার শর্ট ভিডিওটা এসেছে, তখন কিন্তু প্রচুর ভিউজ হয়েছে। বুঝতে পারছো, প্রত্যেকটা শর্ট ভিডিও মোস্ট পপুলার ভিডিওগুলো কিন্তু সব যে ভিউজগুলো এসেছে 26,000 27,000 সব ভিডিওগুলো কিন্তু শর্ট ফিড থেকে এসেছে। তাই বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে শর্টিং নেবে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে। ঠিক আছে, তার ফলেই কিন্তু তোমার শর্ট ভিডিওগুলো শর্ট ফিডের মধ্যে যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা কী করবো, সর্বপ্রথম ইউটিউবটা এভাবে ওপেন করবো। ঠিক আছে, ইউটিউবটা ওপেন করার পরেই আমরা এখানে শর্ট ভিডিওটা আপলোড করার আগে আমরা শর্ট ভিডিওটার কি টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দেবো সব কিন্তু আগে থেকে আমি নোট করে রেখে দিই। ঠিক আছে, আমি ওই কাঁচা কাজ করি না। তোমরা কি ভুলটা করো, তোমরা এভাবে ইউটিউবটা ওপেন করো, ওপেন করার পর এখানে প্লাস এখানে প্রেস করে এই ক্রিয়েটে শর্ট অপশানে বা আপলোডে এই শর্ট অপশানে প্রেস করে দাও। তারপরে শর্ট ভিডিওটা এখানে তোমরা সিলেক্ট করো হয়তো, তারপরে এখানে নেক্সট অপশানে প্রেস করো। কি ভুলটা করো দেখো, তো তোমাদের দেখাচ্ছি। তারপরে এখানে যেমন তেমন একটা টাইটেল দিয়ে দাও। ঠিক আছে, তারপরে এখানে ভিজিবিলিটি অপশানে এটা তোমার প্রাইভেট পাবলিক যা খুশি একটা তোমরা করে দাও। তারপর তোমরা এখানে অডিয়েন্সে সেটা যেটা কি কোনটা করতে হয় সেটা তোমরা জানো না। আবার তোমরা এখানে টাইটেল হ্যাশট্যাগুলো সঠিক নিয়মে কোন হ্যাশট্যাগুলো দিলে শর্ট ফিডের মধ্যে আমার ভিডিওগুলো যাবে সেগুলো তোমরা কিছু জানো না, যা খুশি উল্টোপাল্টা দিয়ে তোমরা শর্ট ভিডিওটা আপলোড করে দাও। এভাবে আপলোড করলে কিন্তু তোমার শর্ট ভিডিওর মধ্যে যাবে না, তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে না। তাই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করবে, আমার মতো আমার থেকে বেশি ভিউজ আসবে। ঠিক আছে, সেই জন্য আমরা সবার প্রথমে কী করবো, এখান থেকে ব্যাক চলে আসছি। ঠিক আছে, সবার প্রথমে আমরা করবো, ঠিক আছে, ইউটিউবটা এভাবে ওপেন করবো। ইউটিউবটা ওপেন করার পরই এখানে প্লাস এখানে প্রেস করার পরই এখানে আপলোডে ভিডিওতে অপশানে প্রেস করে শর্ট ভিডিও আপলোড করবো। ক্রিয়েটে শর্ট অপশানে প্রেস করে করতে পারো, কিন্তু আমি এখানে আপলোডে ভিডিও অপশানে প্রেস করেই করি। ঠিক আছে, তারপরে কী করি, এখানে আমি শর্ট ভিডিও সিলেক্ট করি যেটা আপলোড করবো, এভাবে সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশানে প্রেস করবো। আবার এখানে নেক্সট অপশানে প্রেস করার পরই এবার আমাকে সবার প্রথমে যেটা করতে হয়, দেখো এখানে দেখতে পাচ্ছ একটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে প্রেস করে শর্ট ভিডিওর ইন্টারেস্টিং পার্ট কিন্তু আমাকে দিতে হবে। তারপরেই কিন্তু যখনই আমার ইউটিউব মানে ইমপ্রেশন পাঠাবে ব্রাউজার ফিচারের মধ্যে, তখন কিন্তু ওই ইন্টারেস্টিং পার্টটা যদি দেখতে পায় তখন কিন্তু ক্লিক করবে। আর যেমন তেমন একটা পার্ট দিয়ে দিলে কেউ ক্লিক করবে না, ফলে শর্ট ফিডের মধ্যেও আমার ভিডিওটা যাবে না। সেই জন্য আমরা এখানে পেন্সিল এখানে প্রেস করবো, এখানে যে পার্টটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট খুঁজে নেবো। ধরো আমি যেমন তেমন একটা দিয়ে দিচ্ছি, ধরো এইখানটা যদি আমি দিয়ে দিই, এইটা যদি আমি থাম্বনেল হিসাবে সিলেক্ট করি, কেউ ক্লিক করবে, ভিডিওটা করবে না। সেই জন্য আমাকে সব থেকে বেস্ট পার্ট সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে আমি দেখবো সব থেকে বেস্ট পার্ট কোনটা আছে। ঠিক আছে, এখানে ধরো এটা আছে, এটা আমার ধরো মিনি ব্লগ চ্যানেল, দেখো ডিমটা খাচ্ছি, এটা ধরো বেস্ট পার্ট এটা। ঠিক আছে, তারপর কী করবো, এখানে ডান করে দেবো। তোমার ভিডিওতে বেস্ট পার্ট দেখবে, তোমার হয়তো অন্য ক্যাটাগরি ভিডিও হতে পারে, আমার ব্লগ বলে যে তোমার ব্লগ হবে যেটা বেস্ট পার্ট সেটা দেবে। যদি বেস্ট পার্ট না থাকে তাহলে এডিটিং করার সময় লাস্ট একটু অ্যাড করে দেবে বেস্ট পার্টটা। ঠিক আছে, তো এইভাবে করে নেওয়ার পরে এখানে টাইটেলটা দিতে হবে। টাইটেল আমি কী দিই সব আগে থেকে কিন্তু নোট করে রেখে দিই নোটপ্যাড থেকে। প্লে স্টোর থেকে একটা পেয়ে যাবে, দেখবে নোটপ্যাড বলে, তো নোটপ্যাডটা আমি তোমরা ইনস্টল করে নেবে। তারপরে এখানে কিন্তু আমার সব নোট করা আছে, টেক চ্যানেলে ব্লগ চ্যানেলে যাই ভিডিও আপলোড করি সব কিন্তু এসইও করে এখানে সব নোট করা থাকে। ঠিক আছে, নোট করে রাখলে কী হবে, প্রতিদিন আমি ব্লগ ভিডিও আপলোড করি, আমাকে কিন্তু আলাদা করে আর প্রতিদিন সে ডেসক্রিপশন টাইটেল কিন্তু আমাকে রিসার্চ করতে পারে, আমি কিন্তু এখান থেকে সহজেই এখান থেকে কপি করে ওখানে পেস্ট করে দেবো। সেই জন্য এটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর
এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে, এই টাইটেলে পেস্ট করে দেবো, ঠিক আছে। এবার আমার যত নম্বর ব্লগ সেই নাম্বারটা দিয়ে দেবো। এবার তোমরা বলবে যে প্রত্যেকটা ভিডিওতে একই টাইটেল দিলে তো সেটা হবে না, একই টাইটেল তো আমি দিই না। যেদিন ভিডিওর যেটা টপিক থাকে, আজকে যাচ্ছি পরীক্ষা দিতে, কালকে হয়তো অন্য কোনো টপিক থাকে, টাইটেলটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। আর তাছাড়া এখানে কিন্তু কোনো কাজ নাই, এখানে তোমাকে যেটা করতে হবে এখন ভিজিবিলিটি অপশানে প্রেস করে এটা আনলিস্ট করে রেখে দেবে সব সময়। কেন বলছি আনলিস্ট করে, কারণ এখানে ভিডিওটা আপলোড করার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু পাবলিক করবো না, আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে বিভিন্ন সেটিং আমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। সেই জন্য এটা করে রেখে দেবো। আনলিস্ট করার পর এখান থেকে ব্যাক দেবো, আবার তোমরা এখানে চলে আসবে, লোকেশন চাইলে দিতে পারো। অডিয়েন্স অপশানে আসার পর এইখানেই তোমরা ভুল করো, এই দুটো জায়গায় তোমরা কোনো সময় ইয়েস করে দাও, কোনো সময় নো করে দাও, ঠিক আছে। তোমরা জানো না যে কোনটা করতে হয়, সব সময় নো রাখবে, ঠিক আছে। নো রাখলে কি হবে, তোমার ভিডিওগুলো প্রত্যেকটা অডিয়েন্সের কাছে যাবে, বাচ্চা বুড়ো সবার কাছে, তাহলে ভিউজ বেশি আসবে, ঠিক আছে। সেই জন্য আমরা এটা নো করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, এখানে এবার আপলোড শর্ট অপশন এখানে আমরা প্রেস করবো, এভাবে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছ শর্ট ভিডিও আমার কিন্তু আপলোড হওয়া স্টার্ট হয়ে গেল। এবার আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। তোমরা কি করো, এই আপলোড হতে হতে গিয়ে তোমরা তাড়াহুড়ো করে ওয়াইটি স্টুডিওর মধ্যে পাবলিক করে দাও, তা করলে কিন্তু হবে না। ভিডিওটা আমার এখানে অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছ 11 MB আছে, এটা কিন্তু পুরো শর্ট ভিডিওটা আপলোড হবে। আপলোড হওয়ার পর আমাকে কাজটা করতে হবে যা করা, ঠিক আছে। সেই তো বন্ধুরা আমরা অপেক্ষা করবো, যখন আমাদের শর্ট ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন আমরা ওয়াইটি স্টুডিওটা ওপেন করবো। দেখতে পাচ্ছ এখানে আপলোড হয়ে গেছে। এবার আমরা চলে আসবো ওয়াইটি স্টুডিওর মধ্যে, ঠিক আছে। আসার পরে তোমাকে যেটা করতে হবে, এখানে তোমরা কন্টেন্ট অপশানে চলে আসবে। আসার পরই শর্ট ভিডিও আমার এটা শর্ট সেকশনে চলে আসবো, সবার উপরে শো হবে। দেখতে পাচ্ছ সবার উপরে শো হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, পেন্সিল এখানে এভাবে প্রেস করবো। তারপরে আমাকে যেটা করতে হবে, এখানে ডেসক্রিপশনে আমাকে দিতে হবে, এটা কপি করে নেবো এভাবে, ঠিক আছে। যেভাবে কপি করছি এভাবে কপি করার পর এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশন দিতেও হবে, যে কথা নাই যে দিতেই হবে, আমি দিই, তোমরা দাও, ঠিক আছে। তারপর ডেসক্রিপশন দেওয়ার পর এখানে তোমরা ডেসক্রিপশন যেটা এতকে এখানে আমি কপি করে রেখে দিই, কী ব্যবহার করি, হ্যাশট্যাগ ইয়ে সব কিন্তু এতকে কপি করে নিলাম এভাবে, ঠিক আছে। তারপর এখানে আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে একই হ্যাশট্যাগ দিলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে এভাবে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমি এইভাবে দিয়ে দিই। তারপর এখান থেকে ব্যাক দিয়ে দেবো, ঠিক আছে। ব্যাক দেওয়ার পরে এবার আমাকে কী করতে হবে, ট্যাগ দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো তো। এবার ট্যাগ দেওয়ার জন্য এতক্ষণ মোর অপশান আছে, দেখতে পাচ্ছ ওই মোর অপশানে আমরা প্রেস করবো। এবার ট্যাগ আমি কী দিয়ে এতক্ষণ আমার কিন্তু সব নোটপ্যাডে নোট করা আছে। তোমার হয়তো অন্য ক্যাটাগরি চ্যানেল হতে পারে, কি ট্যাগ দেবে সেটা তুমি দেখো, তোমার ক্যাটাগরি অনুযায়ী, টপিক অনুযায়ী ভিডিও। তো আমি এখানে শর্ট, ঠিক আছে, এভাবে ট্যাগ দিয়ে দিচ্ছি। একটা ট্যাগ হয়ে গেল, বেশি দেবে না। অনেকজন বলে 500 কিওয়ার্ড আছে বলে 500 কিওয়ার্ডই ট্যাগ দিয়ে দেয়, বেশি দেবে না, 5টা 6টা দেবে। এভাবে 5টা 6টা আমি দিয়ে দিই, ঠিক আছে। এভাবে আমি আর দেখাচ্ছি না, 5টা 6টা তোমরা এখান থেকে ট্যাগ দিয়ে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের যেটা করতে হবে, দেখো ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা তোমাকে কিন্তু সঠিকভাবে সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা ক্যাটাগরি অপশন প্রেস করার পরই আমরা পিপল অ্যান্ড ব্লগ আছে, দেখতে পাচ্ছ আমাদের যেটা হচ্ছে ব্লগ চ্যানেল, ঠিক আছে। তোমার যা হবে সেটা তুমি দিয়ে দেবে। তুমি যদি বুঝতে না পারো যে তোমার কোনটা ক্যাটাগরি হবে, তুমি বুঝতে পারছো না, তাহলে আমি ভিডিও একটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ওই ভিডিওটা দেখলে তুমি বুঝে যাবে যে তোমার চ্যানেলের ক্যাটাগরি কী হবে। তো ক্যাটাগরিটা সিলেক্ট করার পরই, ঠিক আছে, আমার পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করা আছে, এখান থেকে ব্যাক দিয়ে দেবো। এবার আমরা সেভ করবো ভিডিও, কিন্তু এখন আমরা পাবলিক করবো না, ঠিক আছে। ভিডিওটা এভাবে সেভ করে দেবো, ঠিক আছে। ভিডিওটা সেভ করার পর এবার শর্ট ভিডিওটা যখন আপলোড করলে বেশি ভিউজ আসবে তখন কিন্তু আপলোড করতে হবে, যখন খুশি আপলোড করলে হবে না। শর্ট ভিডিও সবসময় আপলোড করবে তোমরা রাতের দিকে, ঠিক আছে, সন্ধ্যে 8টা থেকে রাত 10টার মধ্যে আপলোড করবে। আমার দুটো চ্যানেল বলে আমার সেই 10টা 10:30 বেজে যায় আপলোড করতে। আমি চাই যে 8:30 থেকে 9টার মধ্যে আপলোড করতে, কিন্তু পারি না, দুটো চ্যানেল আছে। তো তোমরা চাইবে 8টা থেকে 10টার মধ্যে আপলোড করতে, তাহলে কী হবে, সেই দিন রাত্রে তোমার তখন দেখবে ভিডিওটা বেশি ভিউজ আসবে না, হয়তো 5টা 6টা কি 50টা 60টা ভিউজ আসবে, দিয়ে দাঁড়িয়ে যাবে। তারপর দিন সকালে দেখবে সারা রাত্রে তোমার শর্ট ভিডিওটা বুস্ট হওয়ার পর সকাল থেকে দেখবে বিকালের মধ্যে দেখবে প্রচুর ভিউজ চলে আসবে। যেভাবে দেখালাম এইভাবে তুমি যদি আপলোড করো, আর এইভাবে আপলোড করলে, ঠিক আছে, এইভাবে হ্যাশট্যাগ দেবে, দেখো হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ব্লগ, হ্যাশট্যাগ মিনি ব্লগ, এইভাবে তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমিও দিয়ে দেবে, ঠিক আছে। সে প্রথমে দেবে হ্যাশট্যাগ শর্টটা তোমাকে দিতেই হবে, হ্যাশট্যাগ শর্ট দিয়ে দেবে। আর রেজুলেশনটা জানো তোমরা এইভাবে লম্বি রাখবে, নাহলে শর্ট ভিডিওর মধ্যে যাবে না। তো এই যেভাবে আপলোড করা দেখালাম এইভাবে আপলোড করো, দেখো তোমার শর্ট ভিডিওগুলো শর্ট ভিডিওর মধ্যে যাবে, ঠিক আছে। দেখো ভালো রকম ভিউজ আসবে। আমি কিন্তু একটু লুকাইনি, আমি যেভাবে আপলোড করি সব প্রসেস কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। তো বুঝতে পারলে তো বন্ধুরা, এখানে আমি ভিডিওটা শেষ করছি। আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এবং ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা বাই, ভালো থাকতে হবে, ধন্যবাদ।